এই যে ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কীর্তনটা শুনবে, কথাটা শুনবে। এই জন্যে মা, আমাদের সনাতন ধর্মের নিয়ম বিয়ের দিনে গুরু ধরা। বিয়ে, বাসি বিয়ে, বউ ভাত, 3 দিনের ভেতর আপনাকে গুরু ধরতে হবে। 3 দিন সময় দিলাম, বিয়ে, বাসি বিয়ে, বউ ভাত, 3 দিনের ভেতর আপনাকে গুরু ধরে গুরুর কাছে তত্ত্ব জেনে তারপরে যদি একটা সন্তান আপনি পৃথিবীতে আনেন, আমার বিশ্বাস আপনার ছেলেটা নষ্ট হবে না, ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়ে জগতে আসবে। কথা হরি বল, হরি বল। বাবা কথাটা ভুল কইলাম, কারণ শাস্ত্রে লেখা আছে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। গুরু ছাড়া যে কোনো কাজ করতে যাবে সেই কাজ তোমার সঙ্গে সম্পূর্ণ হবে না, কয়ে দিলাম আসলে। এই জন্য বিশেষ করে প্রয়োজন। এবং মায়েরা বোনেরা যারা জানি নতুন বিয়ে আছে তারা ভালো করে শোনো, অনুরোধ, যার করে হসে তার কে তো হসেই, ওগুলো তার পেটের মধ্যে তুলে দেওয়া যাবে না। যেগুলো হয়েছিল হয়েছি, উলের তার কোনো গতি করা যাবে না। কিন্তু যাদের এখনো হয়নি, আমার অনুরোধ থাকলো আসরে, যাদের নতুন বিবাহ হয়েছে, অনুরোধ, গুরু আশ্রয়, গুরু দীক্ষা শিক্ষা মন্ত্র না নেওয়া পর্যন্ত সাবধান করে দিলাম কারো গর্ভে যেন একটা সন্তান না আসে। গুরুর কাছে তত্ত্ব জেনে, গুরুর কাছে সময়, দিন, তারিখ, তিথি, নক্ষত্র মেনে গুনে চলবা, কইতে হবে না। ওই প্রহ্লাদের মতো একটা ভক্ত সন্তান পাবা। প্রহ্লাদের বাবা কি ভক্ত ছিল? ছিল। পাপী, পাষাণ্ড, দুষ্ট, দুরাচার রাজা ছিল। প্রহ্লাদের বাবা পাষাণ্ড রাজা ছিল না? হিরণ্যকশিপু কি ছিল? পাপী, দুষ্ট রাজা। তার ঘরে এত সুন্দর একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলো, এটা কি সামান্য কথা? দাদু ভাই গাজীপুর থেকে আইছে, আমার ভালো দাদা, তাদের ওখানে কীর্তন হয় প্রতি বছরে। আমি থাকি, গোটা বাংলাদেশের মধ্যে যা কীর্তন হয় সেই কীর্তনে গাজীপুর জেলাতে হয় প্রচুর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 7 তারিখে গান করলাম সাইটেন নিখিল বাবুর ওখানে, উনি আবার সভাপতি। ওনাকে কইছিলাম, বাবু এবার কীর্তন কয়টা, এবার কীর্তন কয়টা? তে কয় বাবু এবার আমার গাজীপুর জেলার কীর্তন হলো 318টা। হিসেব করতে পারেন? 318টা কীর্তন, এটা হিসেবের মধ্যে, আর বাইরেও থাকতে পারে, এটা হিসাব। 318টা কীর্তন এক গাজীপুর জেলায়। একটু আপনাদের কাছে একটু দয়া করে জানতে চাই, মায়েরা, বোনেরা, মাসিরা, পিসিরা, আচ্ছা ভগবান যদি ভুল করে একবার গাজীপুরে ঢোকে, ওই ভগবান কি জীবনে আর বাড়াবি গাজীপুর থেকে? কোন আপনারা যদি একদিন বাবা একদিন করেও যদি এক জায়গা থাকে, তাও তোর 318 দিন গাজীপুর এসে আসে। ও ভগবান আর টাঙ্গাইল কখন আসবে? আর আমাকে বগুড়া তো টাঙ্গাইল না কাছে আসবে ভাবিনি, যাই হোক ঘুরে ঘুরে যাওয়ার ভাবিনি। আমাকে বগুড়া ভগবান জীবনেও যাবি না, ওই শীতের মধ্যে পার হবার ভাবি না ভগবান। সত্যি কথা না বাবা? তাহলে 318টা কীর্তন যদি একটা জেলায় হয়, তাতে একদিন না, এক হাত কীর্তনে 4 দিন 5 দিন কীর্তন। এই জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই জন্যে ওই দাদু আইসে কিন্তু ভালো, সব জায়গায় এনাদের একটা যোগ আছে। এমন কোনো কমিটি নেই গাজীপুর জেলাতে। আমার একটা জিনিস ভালো লাগে দাদা আপনাদের, এমন কোনো কমিটি নাই যে এক কমিটি আর একটা কমিটিতে যায় না। এই যে সভাপতি, এমনিতে সভাপতি হওয়া যায় না। এই যে কমিটির দ্বারা ইয়ে হয়, এমনিতে না। ওই যে গেলেন, আপনার কমিটির ওই যা টাকা ওনাকে দিতে হবে। তাহলে 365 জায়গা, 18 জায়গার যদি যান, 1000 করে দিলে কত হচ্ছে এখন হিসেব করেন? 1000ই ধরুন, 1000-এর কম তার একটা কমিটি আর একটা কমিটির। এই জন্য তবে চিনতে নেই বাবা, যেমন দিবা তেমনি আবার পাবাও। হরি বল, এরাও পাই। ঠিক না দাদা? সত্যি কথা ঠিক না দাদা? আমি দেখছি, আমি অফিসে বসেছিলাম, আমি নিজে বসেছিলাম। হ্যাঁ, তাহলে উনি একাই যদি 15,000 দেয়, তাহলে আরো কতগুলো কমিটি আইছে। তবে একটা জিনিস এদের ভালো লাগে, মানে সব কমিটি সব জায়গা যায়, ওরা যেমন সাহায্য করে এরাও সাহায্য করে, তাহলে কিন্তু অনুষ্ঠান ঠেকে। হরি বল, হরি বল, জয় রাধে, জয় রাধে। এই ভালোবাসাটা আপনাদের মাঝে আছে।
এইটা আমি আপনাদের চরণে প্রণাম জানাই। এই জিনিসটা যেন আজীবন থাকে, এই মিলটা। অনেক যার কমিটি এক কমিটি আর একটা জানে, গাজা এটা জান না, চুপচাপ বসে থাকে, আর এনাদের মধ্যে ঝগড়া বিবাদটা নেই। হরি বল। যাই হোক মা বসো। কোথায় আব্দুল গফুর? কয় ভিতরে শুয়ে আছে। লোকনাথ প্রভু ভিতরে ঢুকলেন। বাবা একটু ঘন্টাটা আসতে বাজাইন। হ্যাঁ হরি বল। গেলেন, যাই দেখে আব্দুল গফুর ওই যে কাবা ঘর আছে না, কাবা, ওই কাবার দিকে পাও দিয়ে শুয়ে আছে। লোকনাথ প্রভু দেখে চলে যাচ্ছে। সাহাবারা কয় যার সঙ্গে দেখা করতে আসলেন তারে দেখবেন না? লোকনাথ কয় কার সাথে দেখা করবো? আব্দুল গফুর ওই তো মানুষই না। লোকনাথ প্রভু কয় ওই তো মানুষই না, ওর মধ্যে তো মানুষের আত্মাই নেই। ভক্তরা তো রেগে গেলেন, এই কি বলেন? আমাদের গুরুদেব, আমাদের পিসাব, আর আপনি কোন তার মধ্যে মানুষের আত্মা নাই? লোকটাকে ধরেছে। লোকনাথ বলছে, এই যদি ওনার মধ্যে মানুষের আত্মা থাকতো, আমার ঘর হলো আল্লাহর ঘর, আর উনি সেই দিকে পাও দিয়ে শুয়ে আছে, তাহলে আমাদের মানুষের আত্মা আছে না। আর মুখ দেখা ঠাকুরের দিকে পাও দিয়ে সেটা হবে না। বয়স কম তো, রাগ আলাদা চলে যাচ্ছে। কত নেই। আব্দুল গফুরের ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে উনি চলে গেছেন বার হয়ে। তা আব্দুল গফুর ভক্তদের বলছে, বাবা কে আইছিল? কেবেন? ওই একটা লোক আইছিল আপনার সঙ্গে দেখা করতে। তো কই গেল? কই চলে গেল। কই দেখা করলো না? কয় না, আপনার গালাগালি করে চলে গেছে। আব্দুল গফুর কয় যে আমারে গালাগালি করে, তাহলে সেই মানুষও সামান্য মানুষ না। হরি বল। আব্দুল গফুর কয় যায় আমারে গালাগালি করে, তাহলে সে ব্যক্তি সামান্য ব্যক্তি, ওরে আমারে দেখতে হবে। কোথায় গেল? কয় বাইরে যাচ্ছে। এই বাবা, এই দাঁড়া, কি তুমি আব্দুল গফুরের সঙ্গে দেখা করবে? কয় হ্যাঁ, দেখা করতে তো আসছিলাম, বাংলাদেশ থেকে কত কষ্ট করে আসলাম পায়ে হেঁটে হেঁটে। তখন তার গাড়ি ঘোড়া ছিল না, এইভাবে হেঁটে পথ চলতো। তো দেখা করতে আসে, দেখা না করে চলে যাচ্ছ। কয় ওনার সাথে দেখা করবো, ওনার মতো তো মানুষের আত্মাই নেই, মানে রাখবে। ওই আব্দুল গফুর একটা কয়, 10টা কয়। কয় কি হচ্ছে? কয় কি হবে মানে? আল্লাহ ঘর হলো খাবার ঘর, কাবা ঘরে আল্লাহ থাকে। আর উনি কি করলেন? ওই কাবা ঘরের দিকে পাও দিয়ে আর উনি কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে আছে। ঠিক হচ্ছে মানে আব্দুল গফুর একটা কথা বলে 10টা কয়, গালাগালি দিলেন। তা আব্দুল গফুর খালি শুনছে। শুনে কয় বাবা তোমার বয়স তো অল্প, তুমি বিষয়টা বুঝতে পারোনি। আমার অত বোঝার দরকার নেই, লোকের মুখে শুনছিলাম আপনি ইবাদত বন্দেগী করেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, তা আপনি ভালো মানুষ, তাই আপনাকে দেখতে আসছিলাম। কিন্তু আপনি যে মানুষই না, এটা আসার পরে আমি আপনাকে দেখে বুঝলাম। করছে বাবা কাবা ঘরের দিকে পাও দিছি, তার দোষটি? দোষটি মানে ওটা আল্লাহর ঘর। আব্দুল গফুর কয় বাবা, মায়েরা আপনাদের কাছে একটা ছোট্ট কথা, মায়েরা, বোনেরা, মাসিরা, পিসিরা জানতে চাই। আচ্ছা আমার অনেক মা বাবা আছেন, ইসলাম ধর্মের বাবারা আছেন, সনাতন। আচ্ছা বাবারা আপনাকে দয়া করে বলবেন, ঘরের দাম বেশি না ঘরের মালিকের দাম বেশি? ঘরের দাম। কার দাম বেশি? এই ঘরের দাম বেশি না ঘরের মালিকের দাম বেশি? মালিকের দাম বেশি না? আব্দুল গফুর করজোরে দাঁড়িয়ে লোকনাথ প্রভুর সামনে কয় বাবা রে, বাবা, বাবা লোকনাথ রে, বাবা ঘরের দিকে পাও দিছি তাই তোর যে রাগ, এখনো তো ঘরের মালিকের দিকে পাও দিই। কেবল ঘরের দিকে পাও দিছি তাই তোর যে রাগ, আর যদি ঘরের মালিকের দিকে পাও দিতাম তাহলে তুই আরো কি করতিস? ঠিক হচ্ছে বাবা, চলে যাবো যা। তে বাবা তোর কাছে আমার একটা অনুরোধ, কাবা ঘরের দিকে পাও দিছি দোষ হয়েছে তো, কারণ ওটা আল্লাহর ঘর, ওই দিকে আল্লাহ থাকে। আব্দুল গফুর কয় লোকনাথ রে,
বাবা লোকনাথ রে, বাবা তোর কাছে আমার একটা অনুরোধ, লোকনাথ তুই চলে যাবো তাতে যা, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু লোকনাথ যাওয়ার আগে কাবা ঘরের দিকে পাও দিছি তাই দোষ হয়েছে, কিন্তু বাবা লোকনাথ রে ওই দিকে আল্লাহ থাকে, বাবা যে দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাউডার রেখে চলে যা। হরি বল, হরি বল। ওই দিকে তো আল্লাহ আছে, তাই ওই দিকে পাও দিছি, দোষ হয়ে গেছে, তাহলে যে দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাটা রেখে তুই চলে যা। লোকনাথ প্রভু আব্দুল গফুরের পাও ধরে খালি ঘুরাই, কোন দিকে রাখবে? রাধা বল্লভের একটা গান আছে, রাধা বল্লভ বলেছিলেন, যেদিকে ফিরে কি বান্ধব রে আমি সেই দিকে তোমায় দেখি, যেদিকে ফিরে আঁকি আমি সেই দিকে তোমায় দেখি। কোন দিকে আল্লাহ ভগবান সারা বাবা, প্রত্যেক দিকে আল্লাহ ভগবান আছে, চতুর্দিকে ঘুরাইয়ে ঘুরাইয়ে লোকনাথ প্রভু পাও রেখে লোকনাথ প্রভু আব্দুল গফুরের চরণে পড়ে গেল। খুঁজে মাত্র আজকে আমি 3 জন মানুষের দেখা পাইলাম। মাগো 3 জনের মধ্যে 2 জন ছিল হিন্দু আর 1 জন ছিল মুসলমান, সেটাই হলো আব্দুল গফুর। হরি বল, হরি বল। 3 জন বল, তাই না বাবা? 3 জন বৈষ্ণব, 3 জন বৈষ্ণবের লোকনাথকে জিজ্ঞেস করেছিলেন, ভক্তগণ গোটা পৃথিবী খুঁজলে তুমি কয়জন বৈষ্ণবের ভক্তের দেখা পেলে? লোকনাথ প্রভু বলেছিল, আমি 3 জন মাত্র মানুষের দেখা পেলাম, 3 জন বৈষ্ণবের দেখা পাইলাম। তাহলে এখন আপনারা, এখন তাহলে আমরা কি? লোকনাথ প্রভু যদি 3 জনের দেখা পাই তাহলে আমরা কি? আমরা আকারে মানুষ মা, কিন্তু এখনো মানুষ হইতে পারিনি। আকারে মানুষ দাদা, মানুষ হইতে পারিনি। এই টাঙ্গাইল জেলারই অন্তর্গত কালিহাতি থানার পাশে যিনি ছিলেন, যেনার নাম ছিল আমার হেরা বাবাজি, আমার জীবনে একটাই সাধু, নাকি বাবা ঠিক না বাবা? যেনারা ওনাকে দেখেছেন, একটাই মানুষ আমি পাইছিলাম, যার বয়স 450 বৎসর ছিল। সামান্য মনে করেন না মা, হ্যাঁ বাবা, খেলা মনে করেন না। পলাশী যুদ্ধের কথা বলতে আমি একদিন গল্প করছিলাম, আমার সাথে একদিন গল্পে গল্পে কয় পলাশী যুদ্ধের কথা। আমি কই লোকনাথ, কয় লোকনাথ তো সেই দিন আসলো, তাই কয় লোকনাথ তো সেই দিনের কথা। আর উনি পলাশী যুদ্ধের কথা বলতো। পলাশী যুদ্ধ আজকে থেকে 350 বছর পার হয়ে চলে গেছে। হ্যাঁ, একদিন সত্যি বাবা, একদিন দাঁড়িয়ে আছে, আমি গেছি, দেখ বাবা কি তুই আইসু গে, যা যা যা। উনি কিন্তু সবাইকে গালি পারতো, মনে আছে? যারা গেছে ওর সামনে দিয়ে সবাই এমন করে খালি খালি গালি দিত। গাল টাল শুনে যা 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 যা। এখন গাল টাল শুনে যারা থাকতে পাইছে তারা হয়তো কিছু পাইছে, কারণ কিছু না হারালে তো কিছু পাওয়া যায় না রে। মাঝে হারাইছে সেই তো পাই, যে হারায়নি সে কি পাবে? একদিন দাঁড়িয়ে আছে, মা মা মা, ও মা মা, সত্যি কথা, একদিন দাঁড়িয়ে আছে, মুখ পাতে ধরে আছে, আমাকে যা 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 যা। আমি কে গোসাই হাতে কি কয় যা? আমি কে গোসাই হাতে কি করছে? প্রসাদ যা। আমি কই বাবা পাগলের প্রসাদ, আমি কি আমার দেন না? খাইতে পারবি না তুই যা। আমি কই দেন না, দেন, সকাল থেকে কিছু খাইনি, দেন বাবা, দেন দেন দেন। পাবি না খাইতে, তুই যা। এই মুখ পাতাইছে বাবা, আমি জুয়ন মানুষে ওর হাত খুলবে পাইনি। বয়স্ক মানুষের যে এত শক্তি, অনেক কষ্ট করে হাত খুললাম, বাবাজি দেন, আমি প্রসাদ খাবো, দেন। আমার সত্য কথা, আমার সচক্ষে যা দেখছি তাই কইলাম। ইউটিউব চ্যানেল চলছে, হাত খুলছে, জোর করে হাত খুললাম। হাত খুলে দেখি হাতের মধ্যে পায়খানা নিয়ে, পায়খানা। আমি খেয়েছি, এগুলো কি? আমাকে এগুলো কি? এগুলো প্রসাদ। আমি কইছি, যখনই কইছি আমাকে এই জন্যই তো কইলাম তুই খাইতে পারবি না, হাত খুললি কেন? পারবি? আমি কে পায়খানা মানুষ খাই নাকি? কারণ আমি এখন যে তত্ত্বটা পাইছি, ওই সময় আমার এই তত্ত্বটা জানা ছিল না। হরি বল। আমি যদি ওই সময় জানতাম তাহলে কি আর ছেড়ে দিতাম?
আমি তখন বুঝতে পারতাম না ইহা কি, ইহা কি। যখনই হাত খুলেছে মা, যখনই হাত খুলেছে, পায়খানার একটা গন্ধ আছে না, যখনই হাত খুলেছে তখন দেখি ওখান থেকে একটা পদ্ম ফুলের গন্ধ বাইরে হচ্ছে। হরি বল, হরি বল। এটা আমার জীবনের কথা আমি বললাম, আমি নিজে চোখে জানতে দেখছি, তাই বললাম। তখন আমি চরণে পড়ে গেছিলাম, কয় খা। আমি তখন তো বুঝতাম না, উনি সেটে সেটে খাচ্ছে। আর আমি সেদিন পাশে পঞ্চতত্ত্ব আমি আসরে বলে গেলাম, আমি একজন গোসাই, আমারও অনেক শিষ্য আছে, শিষ্যদের শিক্ষা দেই, এই 5টার মধ্যে এইটাও একটা। হরি বল, হরি বল। সাধন জগতে যাইতে চাইলে আপনাকে 5টা থেকে এই 5টা পাশ করে আসতে হবে। হরি বল, হরি বল। এই 5টা পঞ্চতত্ত্ব, এই 5টা যখন পাশ করবেন তখন আপনারে আর ভগবান ডাকতে হবে না, ভগবানে আপনাকে ডাকবে। জালালের একটা গান আছে না বাবা, কি কি ওটা না, ওটা না রে, ওটা না। 17 রসের 3 ঘাটের হয় খেলা, সজল রসিক বসাছে চাঁদের মেলা, শুকনো গঙ্গা আসে জোয়ার ভাষায় দেয় অকুল পাতার, কাম দেহে দিশনা সাঁতার ভরা সন্ধ্যে বেলা, কাম থাকিতে খোলে না তার প্রেমের ঘরের তালা, দিলে সাঁতার পায় না কিরেন ঘটে মরণ জ্বালা, সজল রসিক বসাইছে চাঁদের মেলা, শুকনো গঙ্গা আসে জোয়ার ভাষায় দেয় অকুল পাতার, কাম দেহে দিশনা সাঁতার ভরা সন্ধ্যা বেলা, কাম থাকতে খুলবে না তার প্রেমের ঘরের তালা, দিলে সাঁতার পায় না কিনার ঘটে তার মরণ জ্বালা, সজল রসিক বসাইছে চাঁদের মেলা, 3 ঘাটে 3 দেবী খাড়া। ঘাট কয়টা জানো? ঘাট কয়টা? 3টি ঘাট, 3টা ঘাট সবার দেহের ভিতরে আছে। 3 ঘাটে 3 দেবী খাড়া, হাতে নিয়ে ফুলের মালা, পঞ্চরসে রসিক পাইলে, এই যে 5টা রস, পঞ্চরসে রসিক পাইলে পরাই গলায় মালা, রতিমতি ঊর্ধ্বে যার অভ্যাস আসা চলা, জমেও তারে সালাম করে হাসান কয় 3 বেলা। মা, ও মা, সাধন জগতে তখনই আপনি পৌঁছিতে পারবেন, এ মা, সাধনার জগতে তখনই পৌঁছিতে পারবেন যারা সাধন জগতে যাবেন। আমি আসরে বলে দিলাম, ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে। সাধনার জগতে গেলে আপনাকে প্রথমে আগে 3টা জিনিস ত্যাগ করতে হবে। 3টা জিনিস কি কি? লজ্জা, ঘৃণা, ভয়। ঠিক আছে? লজ্জা, ঘৃণা, ভয়, এই 3 থাকতে দেহে তার সাধন হবার নয়। আগে 3টা যেদিন ত্যাগ করতে পারবে সেদিন কর্ম করতে পারবে। হই হইব লিয়া গোরা ফিরায় পাশন, হইব লিয়া গোরা ফিরায় পাছনে। এবার আমায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে এলো নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসার অভিরা সবারই আনন্দ, আর গৌরী দাসার অভিরাবে সবারই আনন্দ, বাহু তুলি গোরা চাঁদ করে জয়ের ধ্বনি, বাহুলি গোরা চাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, আর তারাই তো রমণী, ভজে যারা গৌর মণি তারাই রমণী, যারা গরুর মনে তারাই তো রমণী, বাসুদেব ঘষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘষে দেখে মনের হরিষে, এবার গোষ্ঠ লীলা গোরাসা করিলা প্রকাশে, করিল প্রকাশে,
এবার লীলা প্রকাশ হলো, আর এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এতদিনে গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, আর এতদিন গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এতদিনে গোপনে ছিল আমার ভগবানের গোষ্ঠ লীলা, এতদিন গোপনে ছিল ভগবানের গোষ্ঠ লীলা, এতদিন প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। ওরে চল রে আমার মন, সবাই একটু হাত তুলে উলুর ধ্বনি করতালি, জয় রাধে জয় রাধে। মধুর বৃন্দাবন সবাই একসাথে তালে তালে। আছে যমুনার ধারে ধারে, সবাই সবাই জীব করতালি, উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে, তাবারে জীব। চল রে আমার মন, মধুর বৃন্দাবন হরি হরি বল। যমুনার ধারে ধারে, কমলের বন আছে যমুনার ধারে ধারে, কমলের বন। ললিতা বিশাখায় আজি যত সখীগণ, আর ললিতা বিশাখায় আজি যত সখী গো আছে কানাই বলাই শ্রীরাম সুদাম দাদা বলরাম আছে, দাদা বলো না। ললিতা বিশাখায় আজি যত সখী গো, কালাই বলাই শ্রীদাম সুধাম দাদা বলরাম, হায় হায় দাদা বলরাম। এবার খেলবে তারা গোটো খেলা, খেলবে তারা গুঠো খেলা, খেলবে তারা গোঠের খেলা, আর খেলবে তারা গুঠো খেলা। সবাই বদন ভরে একবার হরি 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 বল। যমুনার ধারে ধারে, তাবালের বন। চলে আমার মন, মধুর বৃন্দাবন আছে যমুনার ধারে ধারে, তাবালের বন আছে যমুনার ধারে ধারে, তাবালের বন। ও রাধা রানী কি জয়, মহা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী হরি বল হরি বল। মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, রানী কি জয়। কোথায় শ্রীরাম ওঝা, ওরে যাইয়া যাইয়া কহে এ ভাই নন্দেরি সীতা মোজা কহে নন্দনা নন্দা আরে বুঝিতে না পারি কানাই এ ভাই
তোমারই মন্ত্রণা আহা, বুঝিতে না পারি কানায় তোমারই মন থনা। তুই আজকে গোঠে যাবি না ভাই, ও তুই আজ কি গোঠে যাবি না ভাই। সে দেখ গগনের বেলা কতই অধিক হলো রে, আজকে গোঠে যাবি না ভাই। ওরে গগনের বেলা বা ভাই অধিক কতই অধিক হলো, কানায় আজকে গোঠে যাবি না যাবি না ভাই। ওরে গগনের বেলা অধিক হলো, তুই যে মায়ের কোলে বসে রইলি। গগনের বেলায় অধিক হলো, মায়ের কোলে বসে রইলি, গগনের বেলায় অধিক হলো, কেন মায়ের কোলে বসে আছি। আমার ছোট্ট বাবা, আমারই এক ছোট ভাইয়ের ছেলে আর এক বাবুজি 100 টাকা দান করেছে। কানাই দাদু ভাইয়ের ছেলে আর এক বাবু আর 100 টাকা দান করেছে। দেখেন একটা কথা, এই টাকাটা সাধুর বাজারে দান না করে এই টাকা তো ওরা দোকানে গিয়ে কিছু কিনেও খাইতে পারতেন নাকি? পারতেন। এই যে সাধুর বাজারে এসে দান করলেন। একটা কথা কই মা, ধরে রাখেন কথাটা, এইটা কিন্তু ওদের কিন্তু আজকের আশা না, এইটা কিন্তু ওদের আজকের আশা নয়। সাধুর বাজারে কারা আসে জানেন? আমার মনে হয় ছোট্ট দুটো বাবা এসে ভক্তের ধুলি মাখলেন। আমার মনে হয় এইটা এদের হলো এর আগেরও কোনো এক জন্মে হয়তো এই সাধু সঙ্গটা করা ছিল। এক জন্মে আমার কেউ কোনোদিন ভক্ত হয় না, কেউ না, এক জন্মে কেউ ভক্ত হইতে পারে না। পূর্ব জন্মে থাকলে ভাগ্য, বিষয় সেরে সেই হয় একমাত্র বৈরাগ্য। এক জন্মে কথা নয়, হয় না এক জন্মে। এই যে আপনারা আইছেন, আপনাদের সাথে আমার দেখা, এটা কিন্তু আজকের দেখা না, এই দেখাটা গেলে আজকের না। আমার মনে হয় আর আগেরও কোনো এক জন্মে দেখা দেখেছিল। পূর্ব জন্মে থাকলে ভাগ্য, বিষয় সেরে হয় বৈরাগ্য। পূর্ব জন্মে থাকে যদি কারু সাধু সংস্কার, এই জন্মে দেখিতে শুনিতে হয় তার সাধুর আচার। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ প্রচুর, এই জন্মে হরিনাম তারে লাগই মধুর। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ আবারও প্রচুর, এই জন্মে পাথরেও পড়িলে বীজ তাহা হয় অঙ্কুর। ঠিক না বাবা কথাগুলো? আমি তার যারা প্রথম ছিলেন আমার আসরে আমি কথাটা বলে গেছি, চোরের ছেলেও সাধু হয়, সাধুর ছেলেও চোর হয়, কারণ এটা পূর্বের কিছু স্বীকৃতি লাগে।